কিন্তু শুভেন্দু অধিকারী অলরেডি ইজ ইন ব্যাকফুট। আপনি যদি আজকে শ্রমিক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স দেখেন, কেমন যেন আমার মনে হলো শ্রমিকদা আজকে আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলার ঝুঁকি নিতে পারেন, কারণ ওই পুরো মানে ডায়নামিক্সটাতেই মমতা অভিষেক এমন ভাবে ঢুকে পড়েছেন যে ওখানে কাউন্টার করা ডিফিকাল্ট। এবং শুভেন্দু অধিকারীকে পাশে বসা যাদেরকে তার গত 3 বছরে যারা বিজেপিতে কোনো গুরুত্বই পায়নি, সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি আলী হোসেন, তাদের নাম নিতে হচ্ছে এখন, এবং সিপিএম থেকে আসা মাফুজা খাতুন, যিনি 2024-এও লোকসভার টিকিট পান, ঠিক আছে, তাদের নাম নিতে হচ্ছে। তো অলরেডি শুভেন্দু অধিকারী মানে ব্যাকফুটে চলে গেছে। যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ চাই না, মুসলিমরা আমাদের ভোট করেন না, তাই মুসলিমদের আমাদের দরকার নেই, এই কথাটা তিনি অন রেকর্ড বলেছেন, অন রেকর্ড একাধিকবার বলেছেন। আজ তিনি রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলছেন। আপনি যদি আজকের মানে 21শে জুলাই সমাবেশটা দেখেন, দেখুন একটা তো সত্যি কথা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা 25% মতো আমাদের জনসংখ্যার যে মুসলিমদের অনুপাত, সেই 25% মুসলমান ভোট ছিল। কিন্তু আপনি যদি আজকের সমাবেশ, আমি সকাল থেকে অনেকক্ষণ হেঁটেছি পুরনো সাংবাদিকতার মানে অভ্যেস অনুযায়ী, মানে আমি কলেজ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট অনেক জায়গায় হেঁটেছি, যত মুসলমান আজকে এসছে 21শে জুলাই সমাবেশে, ততই আদিবাসীও এসছে। সো সামহাউ আমার মনে হয় যে বিজেপি বাঙালির মানে মানে ভুল নার্ভে হাত দিয়ে ফেলেছে, যে নার্ভে বাঙালি অস্মিতা আছে। এখানে 3টে আরো ফ্যাক্টর আছে ইন্দ্রজিৎ। একটা হচ্ছে যে শুভেন্দু বা বিজেপি দুটো জিনিস ভুলে যাচ্ছে। এক হচ্ছে বাঙালির মোটামুটি একটা 1500 বছরের ইতিহাস আছে যে কারো কাছে মাথা নোয়াবো, সেটা শশাঙ্ক থেকে নেতাজি সুভাষ বোস। এভরিবডি চ্যালেঞ্জ দ্য হেজিমনি অফ নর্থ ইন্ডিয়া। শশাঙ্ক হর্ষবর্ধনকে হারাতে 600 খ্রিস্টাব্দে পৌঁছে গেছিল, আর সুভাষ বোস তো ঐতিহাসিক প্রেক্ষাপট একদম। 1500 বছরে বাঙালি উত্তর ভারতের আধিপত্য মানেনি, এটা প্রথম বুঝতে হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে মানে আপনি যতক্ষণ এই হিন্দু জাতীয়তাবাদে ছিলেন ততক্ষণ বিজেপির একটা সুবিধে ছিল, কিন্তু সামাও উত্তম কুমার ব্রজবাসী তৃণমূলের মঞ্চে হাজির হয়ে যাওয়া এন্টার ডায়নামিক্সটাকেই চেঞ্জ করে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু আর বাঙালি মুসলমানের ভোট পান বলে শুভেন্দু অধিকারী বলতে পারছেন না, বরঞ্চ তাকেও আলিয়ার মাফুজা খাতুন, যে দুজনকে তিনি, আমি অন্তত গত 3 বছরে শুভেন্দুর মানে প্রায় সব মিটিংই মন দিয়ে শুনেছি, কোনোদিন উনি আলিয়ার মানে মানে আমার ভাল লাগছে আলী হোসেন দীর্ঘদিন ধরে বিজেপি করেছেন, অনেকে মনে করেন উপেক্ষিত, সেই উপেক্ষিত আলিদা আর মাফুজা খাতুন সাডেনলি শুভেন্দু স্কিম অফ থটসে চলে এসেছে, ঠিক আছে, এবং সেটা নর্থ বেঙ্গলে দাঁড়িয়ে বলতে হচ্ছে না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনি নিজে বললেন আজকে ছিলেন মাঠে ময়দানে, আপনি দেখেছেন মানুষের রেসপন্স। আজকে তৃণমূল কংগ্রেসের সভা ছিল, সেখানে তৃণমূলের সমর্থকরা ছিলেন, সেটা আপনি দেখছেন। বাট ইন জেনারেল আমি বলছি, এই যে হিন্দু ভোট কনসলিডেট করার, হিন্দু ভোট কনসলিডেট করার যে রেটরিক আমরা বিজেপির কাছ থেকে, শুভেন্দু অধিকারী, আমি বিজেপি বলা ভুল, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কাছ থেকে দেখছি, সেটাকে তো খুব একটা শ্রমিক ভট্টাচার্য অ্যাপ্রুভ করছে না, তিনি আরও বেশি ইনক্লুসিভ। প্রশ্ন হলো, যে থিওরি শুভেন্দু অধিকারী দিচ্ছিলেন যে যদি আর 3-4% হিন্দু ভোটের সুইং হয় তাহলে হয়তো সরকার পড়ে যেতে পারে, সেই হিন্দু ভোটের কনসলিডেশনকে আদেও বাঙালি হিন্দু ভোটের কনসলিডেশন যেভাবে শুভেন্দু অধিকারী চাইছেন যে অ্যারিথমেটিকে, সেটা পসিবল নাকি যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাঙালিয়ানার মোড়কে ওই ছাতার তলায় বাঙালি জাত্যাভিমানকে উস্কে দিয়ে সবাইকে একত্রিত করা এবং কোথাও গিয়ে হিন্দু মুসলিমের যে ডিফারেন্সিয়েশনটা, যে ডিস্টিংশনটাকে, সেটাকে ভেঙে দেওয়া বেঙ্গলি সাব ন্যাশনালিজম দিয়ে, সেটা আরও বেশি প্রোঅ্যাক্টিভ? কোনটা বেশি এফেক্টিভ বলে আপনার মনে হয় ন্যারেটিভ হিসাবে অন গ্রাউন্ড যা সাড়া পাওয়া যাচ্ছে? দেখুন আজকের দিনে অবশ্যই মমতা ব্যানার্জির ন্যারেটিভ বেশি এফেক্টিভ, তা না হলে তো শুভেন্দুকে আলী হোসেন আর মাফুজা খাতুনের কথা বলতে হতো না। সেকেন্ড আরেকটা সমস্যা বিজেপি করেছে, সেটা রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায় গ্রামের মানুষের কাছে এটা ম্যাটার করবে আইডেন্টিটি পলিটিক্স, নাকি শহুরে চেতনায় যারা তৃণমূল বিরোধী শহর এবং শহরতলি, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ভোট শেয়ার বলুন বা বলা যেতে পারে সমর্থন, মানুষ একটুখানি ডিসলিউশন হচ্ছে, সেই জায়গাটা কোথাও ফেরাবার একটা প্রচেষ্টা? না, আপনি মাথায় রাখবেন যে বাঙালি আইডেন্টিটি যদি স্টেক হয় সেটা সব জায়গায় এফেক্ট করবে।
এফেক্ট করার আরো কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ভেরি ক্যালকুলেটিভ পলিটিশিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো তাস খেলেছে। প্রথম তাসটা হচ্ছে যে আপনি যদি নজর রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন জয় বাংলা স্লোগানটাকে পিকে তুলছেন, তখন বাংলাদেশে জয় বাংলা স্লোগানটাকে ব্রাত্য করবার চেষ্টা হচ্ছে। সেটা নিয়ে তো বাঙালির মধ্যে, বাঙালির মধ্যে একটা আত্মাভিমান ছিল, ঠিক আছে, যে ওখানে জয় বাংলার বলা হচ্ছে না, ওরা বড্ড বেশি মুসলমান একটা দেশ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়টায় জয় বাংলাকে পিক আপ করলেন। দ্বিতীয়ত দেখুন, প্রত্যেক পলিটিশিয়ানের তো একটা স্টাইল থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি তারিক আলীর ওই বিখ্যাত বইটা দ্য স্ট্রিট ফাইটিং ইয়ার্স পড়েছেন কিনা, আমার ধারণা পড়েছেন। উনি অনেকদিন আগে আমায় বলেছিলেন, হ্যাঁ আমি পড়েছি। সেটা হচ্ছে যে উনি পলিটিশিয়ান হিসেবে, স্ট্রিট ফাইটার হিসেবে বেস্ট। উনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর যতটা ভালো, আমি বলবো মানে অ্যাজ এ স্ট্রিট ফাইটার শি ইজ বেস্ট। উনি স্ট্রিট ফাইটিং এর মোডে চলে গেছে। হ্যাঁ, মানে উনি অ্যাডমিনিস্ট্রেশনের হেলমে বসেও স্ট্রিট ফাইটার ক্যারেক্টারটি কখনোই ছেড়ে বেরোননি। আমাকে ওনার খুব ঘনিষ্ঠ এক বিধায়ক গত সপ্তাহে বলেছিল যে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে উনি বলছেন ছি 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 ছি। কোন সিএফ যে বিধানসভায় ছি ছি বলতে পারেন, এটা ধরো ভাবার মানে অতীত। সেটাকে উনি এবার স্ট্রেচ করলেন। আজকে উনি বললেন পাড়ায় পাড়ায় ঘেরাও হবে। মানে তিনি শাসক, তিনি বিরোধী। অনেক সময় বিরোধীর যে 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 সমীকরণটা বা যে রোলটা, সেটা তিনি প্লে করে দিচ্ছেন। বলা হয় না একটা টিনা ফ্যাক্টর পশ্চিমবঙ্গের বুকে। তাই বিরোধীদের যে ভ্যাকিউমটা কিছু কিছু ক্ষেত্রে প্রধান বিরোধী দলের যতটা প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, সেটা ততটা তারা হচ্ছেন না। তা হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় নেমে যাচ্ছেন। নইলে হাউ ডাজ ইট এক্সপ্লেন যে আরজি করের ঘটনায় যখন মানুষের ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, তখন তিনি রাস্তায় বেরিয়ে গিয়ে জাস্টিস চাই বলে রাস্তায় বেরিয়ে পড়লেন। অনেকাংশে সেই জায়গাটা তিনি প্রিএম্প্ট করছেন এবং সেই জায়গাটাকেও ক্যাপচার করছেন, সেই সেন্টিমেন্টটাকে। হ্যাঁ, সেটা তো দেখুন, উনি প্রশাসনিক বৈঠকেও অনেক সময় সহযোগী মন্ত্রীদের যেভাবে ঝাড়েন, সেই ঝাড়াটা তো কোনো মুখ্যমন্ত্রীর ঝাড় নয়। সেটা মানে 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 বিরোধীরা যে কথাগুলো বলতে চায়, উনি প্রায় সেই কথাগুলো বলে দেন একদম। এটা যদি ওয়ান পয়েন্ট হয়, দেখুন আজকে উনি বিজেপির থেকে অনেকগুলো তাস বার করেছে। শুভেন্দু অধিকারীর মেজর তাস ছিল বিতান অধিকারীর মৃতদেহ আসা। এটা আমার মানে বলতে খুব খারাপ লাগছে। বিতান অধিকারীর মৃতদেহ আসা নিয়ে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে কি ভিজুয়ালস তৈরি করেছিলেন সেটা আমরা সবাই জানি। উনি আজ সেই বিতান অধিকারীর মা এবং বাবাকে নিজের, আমি আবার বলছি এটা প্রশাসনিক মঞ্চ না, এটা কিন্তু পলিটিক্যাল মঞ্চ। একদম সেই ছবি আমরা দেখছি, ফুল ফ্রেমে চালাবো, সেই পলিটিক্যাল মঞ্চে উনি তুলে দিলেন। তো এরপর বিজেপির যে ন্যাচারাল জাতীয়তাবাদী দেশপ্রেম, সেটা গেল। প্লাস উনি যেটা করলেন, আমি আবার বলছি, আপনার আগের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি ইন্দ্রজিৎ। দেখুন, বহু বাঙালি আছে, বহু বাঙালি কেন গ্রামে শহরে আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে, কিন্তু যারা বিজেপিকেও সমান অপছন্দ করে। যেই এই বাঙালি ভাবাবেগে শান দেওয়া শুরু হবে, তাদের চয়েস নিতে হবে যে কাকে ভোট।